গেছে বেশ কিছু পেশেন্ট আসেন যে ডাক্তার গলা ধরে গেছে। কেমন ধরেছে না, গলাটা কেমন ফ্যাস ফ্যাসা লাগছে, ঠিক আমার গলা বলে চিনতে পারছি না। ফোনে যখন কথা বলছি অন্য পর থেকে লোক বলছে যে তোমার গলা নয় তো এটা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এনারা পেশাগতভাবে টিচার বা সিঙ্গার বা গান করেন বা খুব বেশি কথা বলেন বা ওনাদের কোনো সেলস পারসন। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, গলার মধ্যে একটা ক্যামেরা দিয়ে দেখি যে গলার স্বরযন্ত্রটা কী অবস্থাতে আছে। এখানে বলার দরকার যে আমরা যে নর্মাল বা আমার যে ক্যারেক্টারিস্টিক ভয়েস যেটা তৈরি হয়, সেটা স্বরযন্ত্রটা কীরকম কম্পন হচ্ছে তার জন্যে। এই স্বরযন্ত্রটা খুব স্মুথ সারফেস থাকে নর্মালি। যদি একটা মানুষ খুব বেশি কথা বলে তাহলে কি হয়, এই স্বরযন্ত্রের মধ্যে ঘর্ষণ হয়, ফ্রিকশন হয়। যেমন আমাদের পায়ে বা হাতে দেখা যায় যে যদি পেন ধরে একটা মানুষের এখানে কড়া পড়ে, পায়ে যারা মানে মেঝেতে বসেন, মাটিতে বসেন, তাদের অ্যাঙ্কেলে একটা কড়া পড়ে। সেরকমই এই রকম পেশেন্ট যাদের বেশি বেশি কথা বলেন, খুব বেশি চিৎকার করে কথা বলেন বা বেশি কথা বলতে হয়, গান করতে হয়, তাদের এই ঘর্ষণের জন্যে, এই দুটো করের মধ্যে ঘর্ষণ হওয়ার জন্য আইদার পলিপ বা নডিউল তৈরি হয়। ইনিশিয়ালি আমরা চেষ্টা করি যে তাদেরকে বলার, বোঝানোর যে আপনারা যদি কথাটা কম বলেন সপ্তাহখানেক, সপ্তাহ দুয়েকের জন্যে, বা কিছু ওষুধ আছে সেগুলো দেওয়ার জন্য, তাহলে অনেকটাই কমে যায়। বাট কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই জিনিস আর কমছে না, বা সেই পলিপের আকারটা অনেকটা বড়, সেটা আর কোনো মেডিসিন দিয়ে করা যাবে না। সেক্ষেত্রে মাইক্রো সার্জারি করে সেই পলিপটাকে বা নডিউলটাকে যদি সরিয়ে দেওয়া হয় এবং তারপরে দীর্ঘদিন অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ ধরে ওনাকে থেরাপি করা হয়, ভয়েস থেরাপি করা হয়, সেক্ষেত্রে এনারা আবার নিজের পুর যেটা নর্মাল ভয়েস সেটা ফিরে পান। এবং আরও কিছু জিনিস তাদেরকে বলে দেওয়া হয়, ডুজ অ্যান্ড ডোন্টস, যাতে করে সেই ভয়েসটা মেনটেন করা যায়। অতএব আপনার যদি গলা ভেঙে গিয়ে থাকে তাহলে অবশ্যই ইএনটি ডাক্তারবাবুকে দেখান, ক্যামেরা দিয়ে এফওএল করে, ল্যারিঙ্গোস্কোপি করে দেখুন যে কী অবস্থাতে সেটা আছে। খুব কম ক্ষেত্রে এমনও হয় যে বয়স্ক ভদ্রলোক বা একটু বয়স হয়ে গেছে, তারা স্মোকিংয়ের নেশা আছে। এই ওয়ার্ল্ড টোব্যাকো ডে গেল কিছুদিন আগে, দেখা গেলো যে টোব্যাকো নিয়ে অ্যাওয়ারনেস চললো। তো এখানে বলি যে যারা স্মোকিং করেন নিকোটিনের জন্যে, নিকোটিন ছাড়া, নিকোটিন বা টোব্যাকোর মধ্যে প্রচুর এরকম কার্সিনোজেনিক আইটেমস আছে, যার জন্যে এই ভোকাল কর্ডের যে নর্মাল গঠন সেটা পাল্টে যায়। এর ওপরে একটি টিউমার হতে পারে, সেই টিউমারের জন্যে কিন্তু এই ভয়েস পাল্টাতে পারে। এটাই জানবেন খুব আর্লি সিমটমস, যে দ্রুত কিছু ব্যবস্থা করতে হবে। এখানেও তাই, ইএনটি ডাক্তারবাবুর কাছে যাবেন, উনি যদি একটা ক্যামেরা দিয়ে দেখে বলে দেন যে কী রকম সমস্যা আছে, যার জন্য এই ভয়েসটা পাল্টে গেছে, তার কিন্তু দ্রুত চিকিৎসা করা উচিত, ফেলে রাখবেন না।